লোকসভা নির্বাচন 2024-এর ভোট গণনা চলছে। এনডিএ নেতৃত্ব দিচ্ছে যখন ভারত জোট কঠিন লড়াই করছে। এনডিএ 200টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে বলে মনে হচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি সেলিব্রিটি প্রার্থীদেরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আজকের রিপোর্ট সেলিব্রিটি প্রার্থীদের নিয়ে, যারা প্রথম টাইমার এবং তাদের দ্বিতীয় ও তৃতীয় দৌড়ে, তাদের বর্তমান অবস্থা এবং অন্যান্য বিবরণ। বলিউড অভিনেত্রী কঙ্গনা এবারের নির্বাচনে হিমাচল প্রদেশের নিজ শহর মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং এর বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন। কঙ্গনা বর্তমানে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তার বাড়ির আসনে এগিয়ে আছেন এবং তাকে বিজয়ী ঘোষণা করা হবে। অভিনেতা, রাজনৈতিক এবং বিজেপি প্রার্থী মনোর তিওয়ারি উত্তর পূর্ব দিল্লি লোকসভা আসন থেকে কংগ্রেসের কানহাইয়া কুমারের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিওয়ারি বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন এবং শীঘ্রই তাকে বিজয়ী ঘোষণা করা হবে। অভিনেতা শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের টিকিটে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে নির্বাচন লড়ছেন। তিনি বিজেপির সুরিন্দরজিৎ আহলুওয়ালির বিরুদ্ধে লড়ছেন। সিনহাও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সিনহা এখন নেতৃত্ব দিচ্ছেন। অভিনেত্রী হেমা মালিনী মথুরা থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি 2014 এবং 2019 সালে মথুরা থেকে মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এবছর তিনি কংগ্রেস প্রার্থী মুকেশ ডাঙ্গার এবং বিএসপি থেকে সুরেশ সিং এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিট টিভি সিরিজ রামায়ণে ভগবান রামের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা অরুণ গোভিল বিজেপির টিকিটে উত্তরপ্রদেশের মিরাট থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিএসপির দেবব্রত কুমার ত্যাগী এবং এসপির সিনিতা ভার্মার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিনেতা বর্তমানে তার আসনে পিছিয়ে আছেন। অভিনেতা পবন সিং বিহারের কারাকাট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এনডিএ প্রার্থী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র এবং সিপিআই রাজারাম সিং এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পবন সিংও এখন পিছিয়ে। অভিনেতা রবি কিষান গোরখপুর থেকে বিজেপির টিকিটে স্বতন্ত্র প্রার্থী কাজল নিষাদ এবং বিএসপি প্রার্থী জাভেদ আশরাফের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিষান 2019 সালের নির্বাচনে এসপি প্রার্থী রামভুয়াল নিষাদের বিরুদ্ধে জিতেছিলেন। কিষান তার গোরখপুর আসনে ভালো ব্যবধানে এগিয়ে আছেন এবং শীঘ্রই তাকে বিজয়ী ঘোষণা করা হবে। নিরহুয়া নামে পরিচিত অভিনেতা দীনেশলাল যাদব বিজেপির টিকিটে আজমগড় ইউপি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ধর্মেন্দ্র যাদবের বিপক্ষে। 2019 সালে তিনি এসপি প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্ধ্রপ্রদেশের নির্বাচনে পিঠাপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনসেনা পার্টির প্রধান অভিনেতা পবন কল্যাণ। তার অংশ চন্দ্রবাবু নাইডুর সাথে জোট গঠন করেছিল, যিনি এখন অন্ধ্রপ্রদেশে নেতৃত্ব দিচ্ছেন। মালায়ালাম অভিনেতা সুরেশ গোপী দ্বিতীয়বার ত্রিশূর থেকে কংগ্রেস প্রার্থী কে মুরালীধরন এবং প্রাক্তন প্রতিমন্ত্রী ভিএস সুনীল কুমারের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুরেশ গোপী ত্রিশূর থেকে তার প্রথম সংসদ নির্বাচনে জয়ী হতে চলেছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং শীঘ্রই বিজয়ী ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। তাবাসসুম মারিয়া, বার্নাবি নিউজ।